হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছুক্ষণ আগে দেবদা প্রোডাকশন হাউস এবং SBF প্রোডাকশন হাউসের তরফ থেকে ঝিলমিল লাগে রে রঘু ডাকাতের সেকেন্ড সং ড্রপ আউট করা হয়েছে। তো গানটা এখন কেমন লেগেছে তোমার সাথে শেয়ার করবো। বুঝতে পারছো আমি এখন ঘরে নেই, আমি কাজের মধ্যে আছি, তাও কিন্তু ভিডিওটা তো করতে হবে। গানটা কেন খুব ভালো একটা সং এসছে। প্রথম কথা বলবো, ঝিলমিল লাগে রে যেটা সং, এটা রঘু ডাকাতের সেকেন্ড সং, এটা হচ্ছে বাংলা। হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি এখন বাড়িতে নেই, আমি এখন কাজে আছি। তো আজকে রঘু ডাকাতের সেকেন্ড সং ঝিলমিল লাগে রে কিছুক্ষণ আগে SBF ও দেবদার প্রোডাকশন হাউস থেকে ড্রপ আউট করা হয়েছে। তো সংটা কেমন লেগেছে এখন তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু গানটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য বুঝতেই পারছো কাজে আছি, তাও আমি এই গানটা কেমন লেগেছে সেটা তোমার সাথে শেয়ার করছি। তো গানটা কেমন লেগেছে সেটার আগে আমি একটা কথা বলতে চাই কি, রঘু ডাকাতের ঝিলমিল লাগে রে এই সংটা বাংলা সিনেমার ইতিহাসে মোস্ট কস্টলি সং হতে চলেছে। কেন থাইল্যান্ডে যে লোকেশানে এই সংটা শ্যুট করা হয়েছে, সেইখানে কিন্তু রিসেন্ট দেবরা সিনেমার একটা গান শ্যুট করা হয়েছিল। যদি লোকেশন ওয়াইজ বলি, গানটা মানে ভিজুয়ালি বেশ সুন্দর লাগছে, মানে বলতে পারো একটা সাংঘাতিক গান আমরা দেখতে পাচ্ছি। আর SBF মানেই আমরা অনেক বড় কিছু তাদের কাছ থেকে আশা করি। আর যদি গানটার কথায় আসি, গানটা কেমন লেগেছে, গানটার লিরিক্স হচ্ছে বেশ ভালো। গানটা গেয়েছে সুস্মিতা এবং ঈশান, দুজনের গলাটাও বেশ ভালো লাগছে। আর যদি ভিজুয়ালি বলি, দেবদা ও ইদিকার যে কেমিস্ট্রিটা কিশোরীর পর আবার আমরা দেখতে পাচ্ছি। আর দেবদার যা ফিজিক্স এই গানটায় আমরা দেখতে পেয়েছি, যেমন ক্লোজ শটে দেবদার 8 প্যাক আমরা দেখতে পাচ্ছি, ভাই সাংঘাতিক লাগছে। মানে দেবদার যদি আমরা আই লাভ ইউ সিনেমা দেখি, সেখানে আমরা বাইসেপগুলো দেখেছিলাম, কিন্তু যত দিন গেছে দেবদা নিজেকে ফিজিক্সের দিক দিয়ে মারাত্মক ইমপ্রুভ করেছে। চ্যাম্পে আমরা যে ফিজিক্সটা দেখতে পেয়েছিলাম, যেরকম ফিজিক্স কিন্তু আমরা আবার রঘু ডাকাতে দেখতে পাচ্ছি। কিশোরী সংটা একটা আলাদা রকমের সং ছিল, কিন্তু ঝিলমিল লাগে রে এই সংটা কিন্তু একটা আলাদা ভাইবস দিচ্ছে। মানে যে সুন্দর লোকেশনে এই গানটা শ্যুট করা হয়েছে, চারিদিকে পাহাড়, তারপরে ঝর্নার মাঝখানে ইদিকা ও দেবদার কেমিস্ট্রিটা বেশ 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 ভালো লাগছে। মানে বলতে পারো এই একটা সং, যেটা মেলোডি সং, কিন্তু একটা লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে। অনেক দিন পর বাংলা সিনেমাতে এরকম একটা সং শ্যুট করা হয়েছে, মানে এরকম একটা সং আমরা দেখতে পাচ্ছি। তো এক কথায় যদি বলি, দেবদা ও ইদিকার ঝিলমিল লাগের সং, ভাই বলতে পারো ব্লকবাস্টার সং। এই গানটা যত দিন যাবে তত কিন্তু চার্টবাস্টার হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি এই সংটা ভিউ চলে এসছে এবং প্রায় 22K কি 23K লাইক চলে এসছে। তো এই সংটা ভাই পুজোতে প্যান্ডেলে আমরা শুনতে পাবো। তো এক কথায় যদি বলি, ঝিলমিল লাগের সং অল টাইম ব্লকবাস্টার বা চার্টবাস্টার হতে চলেছে। আর দেবদাকে যা লাগছে ভাই, কোনো কথা হবে না। তার সাথে ইদিকার কেমিস্ট্রি যেন ফুটে উঠেছে। কিশোরী সংটার ভাইবস আলাদা ছিল, কিন্তু এই সংটার ভাইবস আলাদা। আর এই সংটা মানে দেবদার যে ফিজিক্স, ভাই সাংঘাতিক। মানে রিসেন্ট দেবদা দেখবে ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছিল, সেই ছবিগুলো পেছনে একটাই কারণ হচ্ছে এই সংটা রঘু ডাকাতের। তো আপাতত যদি বলি, হ্যাঁ দেবদা রক। আমি কাজের মধ্যে আছি, তো বুঝতেই পারছো, তো সবাই আছে, তো আমাদের ছেলেপুলেরা আছে, এই যে দেখতেই পাচ্ছ। এক কথা যদি বলি, ঝিলমিল লাগের সংটা মারাত্মক লেগেছে, ম্যাসিভ হিট হবে সংটা। আর দেবদার ইদিকা বলে জুটিটা আমাকে সাংঘাতিক লাগছে। দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো হচ্ছে একটা নতুন ভিডিও নেই, ততক্ষণ টাটা।